হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন চলে গেছি গোপালগঞ্জ পৌর পার্কে, একটা মেলা হচ্ছে। তো এখানে যখন গিয়েছি তখন বাজে হচ্ছে রাত প্রায় 9:30টারও বেশি। তো যাওয়ার পর দেখি যে বেশি একটা লোকজন নাই। আবার একবারে যে ফাঁকা তাও না। সেই হিসেবে রাত হিসাবে ভালোই মানুষ ছিল। আর এখানে যে দোকানপাট উঠছে, ঘুরে ঘুরে আমরা দোকানগুলো দেখতেছিলাম যে কি দোকানপাট আসলে এখানে একটা ঝর্ণা সিস্টেম করা হয়েছে, এটা খুবই সুন্দর লাগতেছিল, লাইটিং করা। আর এই যে এখানে এই টাওয়ারটা সাজানো হইছে, চারিপাশে অনেক দোকানপাট, তারপরে একটা ভূতের বাড়ি। এরকম করে অল্পর ভিতরে খুব সুন্দর করছে মেলাটা। আমরা মূলত গেছিলাম এই গোলা খাওয়ার জন্য। তো আমি এখানে ১ম এ যাচ্ছি, যাই মামাকে জিজ্ঞেস করছি যে গোলা কত করে? উনি বলছে ৩০, ৪০, ৫০ থেকে তারপরে আরও বিভিন্ন রেটের আছে। ওনার কাছে লাচ্ছি সহ আরও অনেক কিছু পাওয়া যাবে। তো এটা খাওয়ার জন্য আসছি, পরে দাম শুনে আমি আর এখানে দাঁড়াইনি, এখানে একটু ভিড় ছিল। পরে আমি সামনের দিকে আবার একটু ঘুরতে গেছিলাম যে কি দোকান আছে। তো এখানে একটা চটপটি হালিমের দোকান আছে, তারপরে বাচ্চাদের খেলনার জন্য এই যে গাড়ি আছে। আর এখানে অনেক গান বাজতেছিল, এজন্য আমি ভয়েস ওভার দিলাম, কারণ গানের শব্দে অন্য কোনো কথাই শোনা যাচ্ছিল না। আর সামনে এখানে বিভিন্ন কোকারিজের দোকানপাট হয়েছে, তারপরে হচ্ছে অন্যান্য আরও অনেক দোকানপাট হয়েছে। তোমরা কে মেলায় গিয়েছো? মেলায় যাওয়ার পর কার কেমন অনুভূতি এটা জানাও। যে নাগরদোলা দেখো, পার্কের ভিতরে অল্প জায়গার ভিতরে খুব সুন্দর করছে। এই যে একটা শাড়ির দোকান, শাড়ির দোকানে বিভিন্ন রকম শাড়ি আছে তাঁতের, তারপর নর্মাল যে শাড়িগুলো এইগুলোই। তো আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব হচ্ছে গোলা খাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখানে একটু ঘুরতেছিলাম যে আসছি যখন পুরো দোকানটা ঘুরে যায়। ওইভাবে মেলা থেকে কিছুই কিনি নাই, শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যেই আসছিলাম। ঘুরছি, সব দোকানপাট দেখছি। আর রাত যেহেতু হয়ে গেছে, বেশি সময় থাকাও যাবে না, তাই হচ্ছে আমরা দ্রুত চলে আসব শুধুমাত্র গোলাটা খাওয়ার জন্য। আর এখানে আমরা যারা গিয়েছিলাম তাদের একটু ছবি তুলছি। ছবি তোলা শেষ করে বিভিন্ন দোকানপাটে যে বিভিন্ন জুতা, তারপরে হচ্ছে চশমার দোকান, ঘড়ি, বিভিন্ন রকম দোকান উঠছে। তোমরা সবাই যাওয়া গোপালগঞ্জে এই মেলাটা এনজয় করবা। আমার পার্সোনালি খুব ভাল লাগছে, তোমাদেরও ভাল লাগবে। এই যে গোলার দোকানে চলে আসছি এখন। মামাকে বলছি যে আপনি আমাদের একটা গোলা দেন। আসলে এটার নাম কি আমি অত ভালোভাবে জানি না। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাও, আর আমার যদি ভুল হয় তাহলে সেটাও বলো। তো এখানে বিভিন্ন ফ্লেভার আছে, যেমন তেঁতুল, স্ট্রবেরি, লেমন, অরেঞ্জ, চকলেট। আমি এখান থেকে হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছিলাম। অন্য ফ্লেভার কেমন হবে সেটা জানি না। পরে আমরা এই যে সবাই হচ্ছে বিভিন্ন ফ্লেভারের যার মতো করে নিছি। আমার পছন্দ হয়েছে অরেঞ্জ, আমি অরেঞ্জ নিছি। অন্য সবাই লেমন, তারপরে চকলেট, তেঁতুল, বিভিন্ন ফ্লেভারের আছে। আর এখানে আগে আমরা যখন খাইছি অনেক মানে বড় করে দিত, আর এখন সাইজটাও ছোট করে ফেলছে, আবার দামও বাড়ায় দিছে। দেখো মানে একটু বড়, শুধু ছোট একটা বাটির ভিতর দিছে। যে অরেঞ্জ ফ্লেভারটা আমি নিছি, এটা হচ্ছে আমার। তো মজাই লাগছে। টেস্ট চেঞ্জ হয়েছে, আগে যেরকম খাইছি সেরকম টেস্ট এখন নাই। তোমরা কে খাবা বা খাইছো আমাকে কমেন্ট করে জানাও। আর পার্কে গেলে অবশ্যই এটা টেস্ট করবা। এই যে আমরা এখন বের হয়ে যাব। বের হওয়ার আগে হচ্ছে ঝর্ণাটা দেখতেছিলাম। একমাত্র পার্কের এইখানে দাঁড়ায় অনেক বেশি শান্তি লাগছে, কারণ একটা বাতাস আছে।